সাদাকাল্লাহুল আযীম। কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ও আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণা করছে। তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সেই রোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। আর যে মিথ্যা তারা বলে, তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যখনই তাদেরকে বলা হয়েছে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা একথাই বলেছে আমরা তো সংশোধনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই গণভোটের রায় বাস্তবায়ন, তৈল সংকটের সমাধান, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘবের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দেশ সচেতন জনতা, আমি একটা ইংলিশ প্রবাদের কথা বলবো, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতাই সবচেয়ে নিশ্চিত প্রতিশোধ। আমি এই নীরবতার মাধ্যমে আজকে এই জনসমাবেশে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তে কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতা পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। আপনি বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার এই প্ল্যান আপনার প্রথম যেটা দেখিয়েছেন, সারা বিশ্বে গণভোটকে কোনো রাষ্ট্রপ্রধান অস্বীকার করে নাই। আপনি প্ল্যানের মাধ্যমে গণরায়কে প্রত্যাখ্যান করে আপনার কোন প্ল্যান প্রতিষ্ঠিত করতে চান বাংলার মানুষ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক এক করে জুলাইয়ের রক্তকে যেভাবে ধূলিসাৎ করছেন, এই পন্থায় আপনি বেশি দিন বাংলাদেশের মঞ্চে থাকতে পারবেন না। কারণ আপনি অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজকে জাতীয় নেতৃবর্গের আবেগ, মানুষের উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসাবে নেতৃবর্গ যখন কথা বলতে চায়, তাদের বাড়িতে আপনারা জুতা দিয়ে মব সৃষ্টি করেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আপনার নীরবতা ভেঙে মানুষের কাতারে ফিরে আসবেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব বিল্লাল মিয়াজি। ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা জনাব বিল্লাল মিয়াজি এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট বাস্তবায়ন এবং তেল গ্যাস সংকট সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এর আজকের সমাবেশের 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে অগণিত
বাংলার নিরীহ মানুষ, আজকে আপনাদেরকে একটা কথাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন। আজকে এই গণভোটের হ্যাঁ ভোট নিয়ে আপনি গরিবসী করছেন। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলার মানুষের সাথে এরকম তামাশা করে টিকতে পারে নাই। মুগ্ধ হাদি আজকে মরে গিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু এই ৩৬শে জুলাই বাস্তবায়ন করার জন্য লক্ষ কোটি হাদি মুক্ত রাস্তায় নেমে আসবে। আপনাকে অবিলম্বে গণভোটকে সংস্কারে বাস্তবায়ন করে ৩৬শে জুলাইকে বাস্তবায়ন করুন। আর না হয়তো এই বাংলার মানুষ আবারও স্বৈরাচারী শেখ হাসিনার মতো তাড়ানোর জন্য গণভবন নয়, আরো বড় বড় ভবন করলেও আপনি রেহাই পাবেন না। আপনাকেও এ দেশ ছেড়ে চলে যেতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট ঐক্য জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের রায় বাস্তবায়ন সহ অন্যান্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মাওলানা এনামুল হক। জননেতা জনাব মাওলানা এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ভালো আছেন? যেরকম 5 আগস্টের আগে এদেশের মানুষ ভালো ছিল না, নির্বাচনের পরেও এদেশের মানুষ ভালো নেই, ঠিক কিনা? তবে ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে, এখন বর্তমান সরকারও সেভাবে পলায়ন করার জন্য তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। এই সমস্ত কার্যক্রম করে বাংলার মানুষের হৃদয় বিজয় করা যাবে না, যাবে না, যাবে না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, জ্বালানি উপদেষ্টা বলছেন তেল আছে, অন্যদিকে মানুষকে হয়রানি করছে। গাড়ির বড় বড় সারি এবং লাইন ধরে মানুষ রাস্তায় পড়ে রয়েছে। এ ধরনের তামাশা করলে ক্ষমতার মস্ততে থাকা যাবে না, যাবে না, যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টির সম্মানিত সহ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল ওয়াহাব মিনার। ডাক্তার অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওয়াহাব মিনার। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এত দ্রুত আমাদের রাজপথে নেমে আসতে হবে আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা একই সাথে যুদ্ধ করেছি মাত্র কয়েকদিন আগে। আমরা রক্ত দিয়েছি, রাজপথে সংগ্রাম করেছি, লড়াই করেছি ফেসিবাদ তাড়ানোর জন্য। আপনারা কথা দিয়েছিলেন যে সরকার যেই গঠন করুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই সনদ তৈরি করে গিয়েছে সেগুলো আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কিন্তু শেখ হাসিনা ফেসিবাদ যে উপসর্গে যে জ্বরে আক্রান্ত ছিল, তারা সাংবিধানিক কাঠামোর মাধ্যমে সব করবে সেই জ্বরে আক্রান্ত ছিল। তারা কথায় কথায় মিথ্যা কথা বলতো, সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতো। আজকে এই সমস্ত উপসর্গ আপনাদের মধ্যে দেখা দিয়েছে। আপনারা সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রী মিথ্যা কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছেন, জ্বালানি মন্ত্রী বলছেন যে তেল আছে, গ্যাস আছে, সব আছে, অথচ দীর্ঘ লাইন। এইসব প্রতারণা করে শেখ হাসিনা টিকতে পারে নাই। আপনারা যে জুলাই সনদ মানছেন না,
গুম কমিশন মানছেন না, মানবাধিকার কমিশন মানছেন না, বিচার কমিশন মানছেন না, কারণ এর মাধ্যমে আপনারা আবার ফেসিবাদ কায়েম করতে চান। শেখ হাসিনা যে এইডস ভাইরাসে, যে এইডসে সাফার করতেছিল, সব উপসর্গ আপনাদের মধ্যে আছে। এত দ্রুত এই এইডস কীভাবে আপনাদের মধ্যে সংক্রামিত হলো আমি বুঝতে পারছি না। আমরা 11 দলীয় জোটের মানুষ, আমাদের স্পিকার সাহেব বলেছেন যে তারা সংসদে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, তারা নিজেরাও কথা বলে না, তাদের দেখলে আমাদের শ্রদ্ধা হয়। অতএব আপনি এই যে স্বীকৃতি, আমরা সেই স্বীকৃতি নিয়েই রাজপথে আছি। অতএব এই এইডস যাতে আর না ছড়ান, তাহলে কিন্তু এইডসের চিকিৎসা নিজেরা না করলে সাধারণ জনগণ এইডসের চিকিৎসা করে ছাড়বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান নব্য ফেসিবাদের দ্বারা নির্যাতিত মজলুম জননেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী সহ সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং বাংলাদেশের মজলুম জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের দেশের গ্রাম অঞ্চলে এখন গড়ে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিন খুব কষ্টে কাটছে। তেলের জন্য যেই লাইন প্রতিদিন দেখতে পাই, মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে, দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামীর লড়াইয়ের প্রস্তুতি আছে? ইনকিলাব, 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 ইনকিলাব। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
আজকের এই ঐক্যের সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। খন্দকার মিরাজুল ইসলাম। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই বিক্ষোভপূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ সবাই এবং সামনে উপবিষ্ট যারা আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা এখন এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যে আমরা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো চুপ করে থাকতে পারি না। আমাদের এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের আওয়াজ তুলতেই হচ্ছে। আজকে কৃত্রিম জ্বালানি সংকট, এটা আপনারা কি বলেন কৃত্রিম না? এটা পুরাই কৃত্রিম জ্বালানি সংকট। সেই সাথে সাথে কি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। পুরা সমস্ত সারা দেশের মানুষ আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাফার করছে। আপনি জনগণের হাতে তুলে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, কিন্তু আপনি সৃষ্টি করছেন কর্মহীনতা। আপনি বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দিচ্ছেন হকার। আপনি যারা রাইড করে, বাইক রাইড শেয়ার করে, তাদেরকেও আপনি কর্মবিমুখ করছেন। আমরা এই সমস্ত সংকটের নিরসন চাই। বাংলার মানুষ শান্তিমতো দুমুঠো ভাত খেতে চায়। আশা করি আপনি সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব জনাব মাওলানা মুসা বিন ইজাহার। জনাব মাওলানা মুসা বিন ইজাহার এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, দীর্ঘ লড়াইয়ের পর যেই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বক্তব্য শুনলে আমাদের কাছে মনে হয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখছেন। আমরা তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। দুঃখজনকভাবে বলতে হয়, আজকে বিএনপির কাঁধে ভূত সওয়ার হয়েছে। কথায় আছে, ভূতের পা নাকি পিছনের দিকে থাকে, তারা পিছনের দিকে যেতে চায়। আবারও এই বিএনপি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের আমলে ফিরিয়ে নিয়ে যেতে চায়। 24-এ যেই জনগণ রক্ত দিয়েছে, আমরা বিএনপির এই অপতৎপরতাকে, আবারও ফ্যাসিবাদের আমদানি অপচেষ্টাকে রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। লড়াই করতে হবে। এই বিএনপি সহজে জনগণের সেন্টিমেন্টের পক্ষে কথা বলবে না, তাদেরকে বাধ্য করতে হবে। সেজন্য আমাদেরকে মাঠে ময়দানে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আবারও গণ আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব বিশাল সমাবেশে আমি জানতে চাই, জুলাই যোদ্ধারা কি ঘুমিয়ে পড়েছে? স্পষ্ট বলে দিতে চাই, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতা এসেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান করে ক্ষমতা টিকে থাকা যাবে না। সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েব আমির মুসলিম জননেতা মাওলানা আহমদ আলী কাসেমি। বক্তব্য রাখবেন মাওলানা আহমদ আলী কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, জুলাই যোদ্ধারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যেই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে এসেছিলেন, আজকে যারা ক্ষমতার মসনদে এসেছেন
সর্বপ্রথম তারাই সেই গাদ্দারি শুরু করেছে। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। জনগণের রায় যদি আপনারা মানতে না চান, জনগণ দুইভাবে রায়, হাসিনাকে 5ই আগস্ট জনগণ রায় দিয়েছিল পাকানো তরকারি আর ভাত খেয়ে যেতে পারবে না, এর আগেই তাকে ভারতের পথে পা বাড়িয়েছিল। আপনারা জনগণের সাথে আছেন, মুখে বলেন, ভিতরে ভিতরে আপনাদের সম্পর্ক ভারতের সাথে, এটা জনগণ বুঝে গিয়েছে। সুতরাং বাংলাদেশপন্থী ছাড়া জনগণ কাউকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। ভিন্ন দেশের কোন দালালদেরকে এদেশের সংসদে দেখতে চায় না। সুতরাং আমরা বলতে চাই, 11 দলীয় ঐক্যজোট এত তাড়াতাড়ি মাঠে আসবে এটা আমরা ধারণা করি নাই। আমরা এখনো মনে করতে চাই না আপনাদের বিরুদ্ধে আবার জুলাইয়ের আন্দোলন শুরু করতে হবে, জনগণকে আবার সেভাবে রক্ত দিতে হবে, সেইটা আমরা আশা করি না। আশা করি এর আগেই ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সালাম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। বক্তব্য রাখছেন জননেতা ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েব আমির, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট 11 দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমরা জানি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে, একটি সরকার হয়েছে, কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধীর খেতা বর্জন করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি অব্যাহত রেখেছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান সংবিধান সংবিধান, কথা কি ঠিক? সেই সংবিধানের 39 নম্বর ধারার 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, ভাব এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? কেন রাশেদ প্রধানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই? আমরা আন্দোলন করছি সমন্বয়ে কথা বলার, আন্দোলন করছে নিয়মতান্ত্রিক ভাবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। আমরা বিরোধী দল রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসত, ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সাহস করতেন না। সরকারের পেটুয়া বাহিনী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাবি আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, চাঁদাবাজদের আতঙ্ক, জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক ভাইরা, উপস্থিত আছেন সম্মানিত প্রশাসনের ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন বাংলাদেশের অতন্দ্র প্রহরী ভাইরা, যাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ, যাদের হাতে আগামীর মা বোনদের নিরাপত্তা নিশ্চিত, যাদের হাতে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত। প্রিয় বাংলাদেশ, আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে গত 17 বছর আমরা অপেক্ষা করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুদক দখল করেছে। সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ, তাদের বাসায় হামলা চালাচ্ছে। জনগণের যে অধিকার রয়েছে, যেই ভিত্তিতে জনগণ ভোট দিয়েছিল, জনগণের হাতে এখন বালতি ধরিয়ে দিয়েছে, রাস্তায় সিরিয়াল ধরিয়ে দিয়েছে। আমরা যেখানে নিশ্চিত চেয়েছিলাম বাংলাদেশের মানুষ, ব্যবসায়ীরা নিরাপদ থাকবে, আজকে একজন ব্যবসায়ী আমাকে বলছেন 6টার পরে হলো দোকানে কাস্টমার আসে, 6টার পরে হলো সরকার আমার দোকান বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের সামনে গিয়েছি, একজন পাঠা উবার চালক আমাকে বলছেন আমি বাইক চালিয়ে হলো টাকা ইনকাম করে আমার সেই গ্রামে বাচ্চাকে পাঠিয়ে থাকি, সারাদিন সিরিয়াল ধরে থাকি, যখন পেট্রোল পাম্পের সামনে যাই বলা হয় যে তেল নাই, আবার সন্ধ্যায় সিরিয়াল ধরি, আবার বলে তেল নাই। তাহলে আমি সংসারটা চালাবো কিভাবে? বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুদকে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচারিত অভ্যাস হাওয়া বোবেনের ভাই বারাদেরকে নিয়ে এসেছে, কাউকে দুদুকে বসিয়েছে,
কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের ৭১-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম, আমরা কালকে কাউরন বাজার যাচ্ছি, এর পরের দিন ফার্মগেট যাচ্ছি, এর পরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই। আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়া ভবনের লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনকাছের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদির সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন। সরকারের প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা এখানে ডিসিপ্লিন কায়দায় আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে যেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলোতে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথেও আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই যারা মিডিয়া পাড়ায় আছেন, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছেন অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছেন, কিন্তু যারা সাংবাদিক ভাইরা যারা আপনারা আজকে এখানে ক্যামেরা ধরে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিউজে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু কারো কাছে মাথা বিক্রি করেন না, এটা আমরা জানি। আপনারা শহীদদের পথে আছেন, আপনারা আহতদের পথে আছেন, আপনাদেরও লড়াই জারি থাকবে। সচিবালয়ে যারা আছেন, আপনারা রাজপথে যেই মানুষগুলো যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবার তাদের সাথে থাকবেন। সাথে সাথে যেই ব্যবসায়ীরা গুলশান অফিসে সিরিয়াল দিয়েছিলেন এখন আমাদের কাছে এসে কান্না করছেন, কান্না তখনই আমরা শুনবো যেদিন আপনারা গুলশান অফিসে লাইন বন্ধ করে জনগণের কাছে আসবেন, তবেই আমরা আপনাদের ওই দিন কথা শুনবো। তারেক রহমানের কাছে আপনারা বর্গা দিয়েছেন, সকল প্রোডাক্ট কিন্তু তারেক রহমান কিনতে পারবে না। যদি কনজুমার বলেন, কনজুমার কিন্তু আমরা। যদি ভবিষ্যৎ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নিরাপত্তা নিশ্চিত কিন্তু আমরাই করব। ভবিষ্যৎ বাংলাদেশের যে আজাদী সংগ্রাম, মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, জিয়া ফ্যামিলিকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষকে জিয়া ফ্যামিলি থেকে উদ্ধারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন, লড়াই চলবে দুর্বার গতিতে। আসছে ফাগুনে, বসন্ততে, আগামীর দিনগুলোতে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ হয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে ফিরব। সবাইকে আসসালাম। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনই আমাদের সামনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন। তার আগে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য
ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন মজলুম জননেতা, ফাঁসির মঞ্চ থেকে জনগণের প্রতিনিধি হয়ে যিনি জাতীয় সংসদে নিজের জায়গা করে নিয়েছেন। এদেশের জনগণ যাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যের পূর্বে আপনাদের বলতে চাই, আমাদের আজকের গণমিছিল শান্তিপূর্ণভাবে আমরা নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যাব। মিছিলের শেষে আমাদের শৃঙ্খলা বিভাগ থাকবে। মিছিলের সামনে শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা সেখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে মিছিলের সামনে যাওয়ার জন্য, গণমিছিলের সামনে যাওয়ার জন্য আপনারা সুযোগ করে দেবেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এখনই ব্যবস্থা গ্রহণ করবেন। সাংবাদিক বন্ধুরা মিছিলের সামনে যাবেন, সেই সুযোগও করে দিতে হবে। আমাদের এই প্যান্ডেলের সামনে এখন যারা রয়েছেন, যারা নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এদিকে পল্টন মোড় পর্যন্ত আছেন, এদিকে বিজয়নগরের সেই শেষ দিকে রয়েছেন, এদিকে ভিতরে রয়েছেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ সামনে যাবেন, রাস্তার দুই ধারে আপনারা জায়গা করে দেবেন। মিছিলের সামনে স্বেচ্ছাসেবক ছাড়া আর কেউ যাবেন না, এই প্রতিশ্রুতি আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী ভাই বন্ধুগণ, জুলাইয়ের গণভোট বাস্তবায়ন, তেল নিয়ে সরকারের তেলেশমাতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাভের দাবিতে আজকের এই ঐতিহাসিক গণমিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, মজলুম জননেতা, ফাঁসির মঞ্চ থেকে সংসদে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলি আসহাবি আজমাইন। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশের উপস্থিত 11 দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের কর্মসূচি মূলত গণমিছিল, একটু পরেই শুরু হবে। আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি যে আজকে সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকাল জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার, আপনারা যদি মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন।
আজকে কোন সংবিধানের বলে আপনারা ক্ষমতায় আছেন? কোন সংবিধানের বলে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর আরেকটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সে আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আপনারা আন্দোলন দেখেছেন, আপনারাও আন্দোলন ছিলেন, আমরাও ছিলাম। জনগণকে বাধ্য করবেন না। আপনারা যখন একসময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। আপনারা নানান কথা বলেছিলেন, আমি সেই দিকে যাইতে চাই না। কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য সুখকর হয় নাই। আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আপনারা সুযোগ থাকতে অবিলম্বেই আপনারা গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যদি বলতে চাই দেশের অবস্থা, সবাই নেতৃবৃন্দ বলেছেন জ্বালানির সংকট। আমরা যখন সংসদে কথা বলি জ্বালানির ব্যাপারে, জ্বালানি মন্ত্রী বলেন জ্বালানির কোনো সংকট নাই। তো জ্বালানির সংকট যদি না থাকে, স্কুলের কর্মঘণ্টা কমাইলেন কেন? সরকারি কর্মঘণ্টা কমাইলেন কেন? তাহলে আজকে শত শত হাজার হাজার লোক লাইন ধরে তেল নেওয়ার জন্য চেষ্টা করে কেন? এটা কি জ্বালানির সংকট দেখতে পারেন না আপনারা? হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। যখন জনগণের রুদ্র সে পড়বেন তখন সবই ঠিক পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা আজকে ক্ষমতা 2 মাস হতেই আবার চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদাবাজিদের এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই সরকারি দল থেকে মব সৃষ্টি করছেন, আপনার প্রকারান্তরে জনগণকে উস্কিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণও কিন্তু সেই কালচার অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তি থাকতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা মিছিল করবেন ইনশাআল্লাহ, শান্তিপূর্ণ মিছিল। আমাদের এই মিছিল যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে, আপনারা সুশৃঙ্খল যাবেন। আমরা বলতে চাই এই মিছিল, এই গণমিছিল যে আজকে শেষ হয়, যদি ভালো ভালোই সরকার মেনে নেন, সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে যদি ঘোষণা দেন যে আমরা গণরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব, তার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সংসদে যারাই আছে আপনাকে সহযোগিতা করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। সংখ্যাগরিষ্ঠতায় মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের দেশে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ, ভুয়া নির্বাচন করে, রাতে নির্বাচন করে সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। শুধু রক্ষাই করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, এই সংখ্যাগরিষ্ঠতা ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষিত করেন, তাই জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনারা জামাত ইসলামী সম্পর্কে জানেন, আমরা 16 বছরে জামাতের আমির থেকে আরম্ভ করে 11 জন নেতাকে হারিয়েছি। আমরা নিশ্চিহ্ন হইনি। আমরা 2008 সালে মাত্র 2টা আসন পেয়ে আমরা আজকে 68 আসন নিয়ে সংসদে আসি। জনগণ জামাত ইসলামীর পক্ষে, জনগণ পরিবর্তনের পক্ষে। যদি আপনি এই পরিবর্তনটা ভাষা না বোঝেন, সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন জনগণকে সজাগ করুন, আপনার জনগণকে একত্রিত করুন। যদি সরকার ভালো দাবি মানা না নেয়, আপনার 11 দলের ঐক্যের যে ডাক যখন যেভাবেই আসবে, আমরা শান্তিপূর্ণভাবে
সরকারকে সে দাবি আদায় করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদেই আমরা ভূমিকা পালন করব, রাজপথকে আমরা প্রকম্পিত করবো ইনশাআল্লাহ। সেই আবেদন রেখে সেই দাবি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। মিছিল হবে, মিছিলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।